হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিকা। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সিম্পল ব্লগার সাদিকান তাজবিরানের পক্ষ থেকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মনটা বেশি একটা ভালো নেই। আমার হাজব্যান্ড সে আমার এবং আমার ছেলেকে রেখে তারা ব্যাচেলার ট্যুরে গেছে তার কলিগদের সঙ্গে উত্তরা ব্যাংকের সব আর কি গ্রুপ মতিঝিল শাখার। আমি আর আমার ছেলে বসে বসে হাওয়া বাতাস খাচ্ছি। তারপরে এখন মনে হলো যে ওরা তো আনন্দ ফুর্তি সবই করতেছে, খাসি খাচ্ছে, এই করতে, আমরা মা ছেলে বসে বসে ঘরে কি করি আসলে। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নাই, আমরা মা ছেলে আছি, এই কারণে আসলে নিজেদের খাওয়ার ওপর অত কোনো চাহিদা চাপও নেই। কিন্তু আমার ছেলে মানে প্রচুর বায়না ধরেছে যে সে বিরিয়ানি খাবে। পরে মনে হলো যে ঘরে চিকেন রাখা আছে, তাহলে চিকেন দিয়েই আসলে বিরিয়ানিটা করে দিই। তবে আমি আজকে এই যে বিরিয়ানির যে মাংসটা ম্যারিনেট করে রাখবো, এটা সম্পূর্ণ মশলা আমার ঘরে তৈরি। আমি নিজে হাতে সব মশলা তৈরি করেছি। আমি একটু জিরা বাটা দিয়েছি, মানে জিরা বলতে বাটা বলতে গুঁড়া আর কি, ভাজা গুঁড়া, জয়ত্রী জয়ফলের গুঁড়া দিয়েছি। তারপরে আমি নিজে হাতে বিরিয়ানি মশলা রেডি করে নিয়েছি, নিজে বাসায় বানানো টক দইটা আমি নিজে বানিয়েছি। একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সাথে দিব একটু টমেটো কেচাপ, আর হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা। আমি মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা না দিলে আসলে চিকেনের মানে চিকেন বিরিয়ানির যে চিকেনের যে ফ্লেভারটা এটা আসলে আসে না, যেহেতু কাঁচা পেঁয়াজ আসলে ওভাবে দেওয়া যায় না। আমার গলাটাও একটু বসে গেছে, আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। আজ তাড়াহুড়া করতে আমি একটু কালারের জন্য হালকা একটু হলুদ দিয়েছি। সবাই ভালো সুন্দর রান্না জানে। আমার মনে হলো যে আমি একটু নিজেদের মতো করে বাইরের প্যাকেট মশলা না দিয়ে একটু নিজে ঘরে তৈরি মশলা দিয়ে করে দেখি। ছেলের আর কি শখ মিটাচ্ছি, এই জন্য পুরোটাই আসলে বাড়ির সব উপকরণ দিয়েই করব। বাহিরের অনেক কিছু হাইজেনিক না আসলে, কি আর করার। বাইরে তখন রেস্টুরেন্টে খাই, তখন তো আর কিছু করার থাকে না, খেতেই হয় নিরুপায় হয়ে। মাংসটা মোটামুটি আমার হাত দিয়ে মেখে ম্যারিনেট করা হয়েছে। হাত দিয়ে না মাখলে আসলে মাংসের ভিতর মশলাগুলো ভালো করে ভিতরে প্রবেশ করবে না। আপনারা আসলে এভাবে চাইলে বিরিয়ানিটা করে খেতে পারেন, দেখবেন যে খেতে খারাপ হবে না। আমি আসলে যেহেতু তাড়াহুড়া করে কাজটা করতেছি, মানে আমার কথা, আমি ব্লগার জন্য সবসময় পরিপাটি 20 ধরনের বাটির মধ্যে, ছোট ছোট বাটির মধ্যে নিয়ে সব দেখাবো, আমার আসলে এত সুযোগ হয়নি। এবং সাথে যেহেতু বিরিয়ানির সবচেয়ে বেশি উপকরণ, মজার উপকরণের মধ্যে হচ্ছে আলু একটা। আমার তেলটা হালকা গরম, এখনও সেই রকম গরম হয়নি। মোটামুটি মাঝারি সাইজের 3-4টা আসলে আলু আমি দিয়ে দিব। আমার এই ভিডিওটা আসলে গতকালকের ছিল, গতকালকে রাত্রের বেলা। আর আপনারা আমার রান্নাঘরটা সবসময় একই ধাঁচেরই দেখবেন, লাইট, কারণ অন্ধকারটা এত পরিমাণ অন্ধকার যে দিন হোক বা রাত হোক 24 ঘন্টা আমাকে লাইট জ্বেলে কাজ করতে হয়। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, হালকা মানে ব্রাউনি করে আর কি আলুটা ভেজে নিব। তাতে স্মোকি একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে আর কি খেতে। তবে আলুটা বেশি পোড়া যাবে না। যাক, আলুটা আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে আসলে আমি এই যে যে বিরিয়ানি আসলে চালটা ধুয়ে রেখেছি আমি আসলে অফ ক্যামেরায়। এখন একটু আমি হালকা পেঁয়াজ আসলে ভেজে নিচ্ছি। দেখেন আমি এখন এই অবস্থায় পেঁয়াজ ভাজতে ভাজতে গরম মশলা খুঁজতেছিলাম। দুর্ভাগ্যবশত আমার গরম মশলার বক্স নিয়ে আমার ছেলে কোন দিকে দৌড় মারছে, এত ডাকতেছি তাকে খুঁজেই পাচ্ছি না। পরে মনে হলো যাই হোক, গরম মশলা ছাড়াই বিরিয়ানি করব। ছেলে নিয়ে গেছে, এখন কোথায় হারিয়ে গেছে, কোথায় খুঁজতে যাব জানি না। এই কারণে আসলে বন্ধ। এই পেঁয়াজটা বেশি একটা ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে মাংসর পরিমাণটা আসলে তিতা লেগে যাবে। এখন আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিব ফ্রাই প্যানটার মধ্যে। এই মনে করে যে বলে না, মানুষের মন না মধ্যে একটা বাগধারা আছে, আসলে আমার অবস্থাটা সেম হয়ে গেছে। আমার আসলে কোনো কাজেই আজকে মন বসতেছে না, শরীরটা যেহেতু অনেক খারাপ, ভালোও লাগতেছে না।
যাই হোক, এই মানে যখন আমরা মাংসটা দিব তখন চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম লো থাকবে, কারণ হচ্ছে যে মশলা মাখানোর যে পানিটা থাকবে, মানে যে পানিটা বের হবে এটা দিয়ে আসলে মাংসটা আমরা সিদ্ধ করে নেব একদম লো ফ্লেমে হিট দিয়ে। অনেকে চাইলে এখানে পানিও অ্যাড করতে পারে। দেখেন আমার মাংসটা থেকে মোটামুটি কতটুকু পানি বের হয়ে গিয়েছে হালকা করে ঢাকনা দেওয়ার কারণে। আপনারা ধীরে ধীরে করবেন, দেখবেন যে ওই পানিটুকু দিয়েই মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। কারো প্রয়োজন হলে সে পানিও অ্যাড করতে পারে, তবে আমার মনে হয় এখানে ঠান্ডা পানি অ্যাড না করে কুসুম গরম পানি অ্যাড করাই ভালো। ভাবতেছি যে বিরিয়ানি করব, বিরিয়ানির সাথে আর কি করব, কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে, আর ভালোও লাগতেছে না। অন্য সময় হলে দেখা যায় যে বাসায় পুরুষ মানুষ থাকলে ঠিকই তার জন্য কিছু না কিছু করে দিতে হয়, যেহেতু মা আর ছেলে আর ছোটো মানুষ, সে তো মনে করেন চিকেন হোক বিফ হোক কোনো মাংস তরকারি থাকলেই সে মনে করেন অনেক মজা, সে তার অন্য কিছু খুঁজবে না সাথে কি আছে আর কি নাই। আমার মাংসটা মানে চিকেনটা আর কি মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মশলাটাও দেখেন আমার কি পরিমাণ কালার এসেছে। অনেকেই ফুড কালার ইউজ করে, আমার মনে হয় কি শুধু কালারফুল দেখানোর জন্য ফুড কালারটা ইউজ না করাই ভালো, একদম ন্যাচারাল যে কালারটা সেটা থাকাই আসলে ভালো। এখন আমি এই পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিব যেন আমার এতে না লাগে আর কি। বারবার আমার ফ্রাই প্যানের নিচটা এত পরিমাণে হয়ে গেছে, বারবার পিছলে যাচ্ছে, হাতটা দিয়ে ধরতে হচ্ছে। এই পেঁয়াজের মধ্যে এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। যাই হোক, এটা রান্না করতে যে আমার আর একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে পাত্রের চেয়ে চালের পরিমাণ আমি 2 পট চাল দিয়েছিলাম। দেখা যায় যে চালের না 2 পট না 2.5 পট মনে হয় চাল দিয়েছিলাম, চালের পরিমাণটা বেশি হওয়ার কারণে পরবর্তীতে আমাকে ফ্রাই প্যান থেকে মোটামুটি আবার একটা পাতিলে বসাই নিতে হয়েছিল। আমি বুঝতে পারিনি যে মানে এই অবস্থা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে চালটা মোটামুটি খুবই সুন্দর ভালোভাবে নেড়েচেড়ে হালকা করে করে ভাজে নিতে হবে যেন পুড়ে না যায়, কারণ চাল ভাজার উপর মানে বিরিয়ানির অনেক কিছুই আসলে ডিপেন্ড করে। অনেকেই আছে কাঁচা ধুয়ে দেয়, তবে আমার মনে হয় হালকা একটু ভেজে নিলে স্বাদটা ভালো আসে। আমার এই পর্যায়ে চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি এই যে এখন হালকা গরম পানি দিব, আমি ওয়াটার হিটার গরম পানি করে নিয়েছি এবং মাপটাও দিয়ে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাপটার পানি সম্পূর্ণটা দিতে হয় পারিনি, আমাকে 2 বারে পানিটা দিতে হয়েছে। বললাম যে আমার পাত্রটা খুবই ছোট হয়ে গিয়েছে। পরে আমি ভাবতেছিলাম আচ্ছা দেখি কতদূর পর্যন্ত গিয়ে ঠেকে, তারপরে আসলে আমি এটার ব্যবস্থা নেব, আগে হতে থাক। পরে কিন্তু বাধ্য হয়ে আমার পাত্রটা চেঞ্জ করতে হয়েছে। পানিটা বরক আসলে আসলে আমি আলুটা দিয়ে দেবো, যে হালকা হালকা বলক এসে গেছে, আমি এই মুহূর্তে আলুটা দিয়েছি। যখন আরেকটু পরিমাণে মানে বলক এসে যাবে তখন সাথে চিকেনগুলো মানে কষানোর চিকেনগুলো তুলে নিয়ে চিকেনগুলোও দিয়ে দেবেন, কারণ যেহেতু আরেকটু ভালো সিদ্ধ হতে হবে। আর আলুটা একটু আগেই দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ যেহেতু আলুটা কাঁচা এবং শক্ত, সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে যাবে। এই যে দেখেন আমাকে পাত্রটা চেঞ্জ করতে হয়েছে। এই পর্যায়ে মোটামুটি আমার বিরিয়ানিটা দমে দিয়েছি আর কি, বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমার ছেলের জন্যে। আমাকে ডাবল পরিশ্রম করতেছে, আমি যদি একবারে অন্য বড় হাঁড়িতে দিতাম তাহলে এই কষ্টটা আমার করতে হতো না। যাই হোক, এটাও একটা মজার এক্সপিরিয়েন্স। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে নিব, আসলে ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা আসলে খুবই ভালো আসে। ঘি না থাকলে আপনারা বাসায় স্কিপও করতে পারেন। আমি আসলে যেহেতু চাই যে একটু ছেলের যেহেতু নর্মাল ঘি খেতে চায় না, এই জন্য সব কিছুর সাথে একটুখানি এই যে বিরিয়ানিটা এই মুহূর্তে প্লেটে বেরিয়ে নিয়েছি আমার ছেলের জন্যে। আমি যেহেতু আমরা 2 জন মানুষ, আমি অত ডেকোরেশন করতে আসলে চাইলাম না। আর সাথে আমি একটু সালাদ করে নিয়েছি টক দই দিয়ে, এটা অবশ্য আমার জন্য নিয়েছি, আমার ছেলে তো আর স্যালাড খাবে না। হ্যাঁ, এই যে আপনার ভাইয়া এখন বাজে প্রায় রাত 12:30, এই মুহূর্তে সে এসে গেছে আর কি, চাঁদপুর থেকে ঘুরে এসেছে। চাঁদপুরের একটা অথেন্টিক মিষ্টি নিয়েছে, ছানার মিষ্টি। মিষ্টিটা খেতে এত পরিমাণ সুন্দর, আমি প্রথমে মনে করছিলাম যে অনেকেই আছে যে পাউরুটি দিয়ে করে, কিন্তু পরে আমি দেখলাম যে না, এই মানে মিষ্টিটা পুরাটাই ছানার মিষ্টি এবং ডুবানো। খেতে খুবই মজা ছিল। আমার করলাম না, শরীরটা হঠাৎ করে খুবই খারাপ। আপনার ভাইয়া আমার প্রেশারটা একটু চেক করে দিচ্ছিল, কিন্তু এই যে বাসার পণ্ডিত, সে বড়রা করলে তো সেও করতে হবে। পরে আমার আর শরীর ভালো লাগলো না, আমি বললাম যে আমাকে চেক না করে
তুমি তোমার বাবার শরীরটা একটু চেক করে দাও। সে মোটামুটি সে অনেকটাই চেক করতে পারে, সে হয়তো বুঝতে পারে না প্রেশার কোথায় গিয়ে বাড়ি দিচ্ছে মেশিনের, কিন্তু সে প্রচুর চাপতে পারে এবং মোটামুটি ভালোই পারে আর কি। যাই হোক, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার পরিবারের জন্য আমার দোয়া রাখবেন যেন ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। আমাদের পক্ষ থেকে আপনাদেরকেও দোয়া, আপনারা সবাই ভালো থাকেন। এবং যারা যারা আমার নতুন চ্যানেলটাকে ভিজিট করেন, অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আছেন তাদেরকে তো অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা। আল্লাহ হাফেজ।